আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট 000 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা সিলিন্ডার কেন নেওয়া হয়, সিলিন্ডার নেওয়ার উদ্দেশ্য কী এবং সিলিন্ডার প্র্যাকটিক্যালি কিভাবে নিতে হয় সেটা দেখব। এই যে দেখতে পাচ্ছেন যে সিলিন্ডার, এটার মাপ হচ্ছে 4 ইঞ্চি ডায়া এবং 8 ইঞ্চি লেন্থ। তো এটা 3টা সিলিন্ডার, এটা একটা সেট। তো প্রথমে এর ভিতরে সুন্দরভাবে মোবিল দিতে হবে। মোবিল দেওয়ার পরে এরপরে 3বারে এই কাস্টিংটা দিতে হবে এবং প্রতিবারে 25 বার এটা জাম্পিং করতে হবে, যাতে এর ভিতরে ভয়েড বা গ্যাপ না থাকে এবং সঠিকভাবে ভাইব্রেট হয়। সেজন্য 25 বার গাদানি দিতে হবে। তো এই যে একটা সিলিন্ডার আমাদের কমপ্লিট হয়েছে। এবার দ্বিতীয়টা। সিলিন্ডার কেন নেওয়া হয় বা এর নেওয়ার উদ্দেশ্য কী, এটা হচ্ছে মূলত যে কোনো প্রজেক্ট বা কোনো কাজের জন্য যে মিক্স ডিজাইন থাকে সে অনুযায়ী কাজ হচ্ছে কি না এবং সেই রেশিও অনুযায়ী কাস্টিং ঠিক আছে কিনা এবং তার স্ট্রেংথ ঠিক আছে কিনা, এটা এনশিওর করার জন্যই মূলত সিলিন্ডার নেওয়া হয়। এবং এটা সিলিন্ডার নেওয়ার পরে এটা 7 দিন অথবা 15 দিন অথবা 21 দিন অথবা 28 দিন হওয়ার পরে এটা ল্যাবে টেস্ট করা হয়। টেস্ট করার পরে এর সঠিক রেজাল্ট আমরা জানতে পারি যে আসলে সঠিকভাবে হয়েছে কিনা এবং মিক্স ডিজাইন অনুযায়ী এটার সব কিছু ঠিক আছে কিনা, স্ট্রেংথ অথবা রেশিও, এটা বুঝতে পারা যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের 2 নম্বর সিলিন্ডারও এটাও কমপ্লিট। এবার লাস্টেরটা দেখতে পাচ্ছেন 3বারে দিতে হবে মশলাগুলো এবং একবার দেওয়ার পরে 25টা গাদানি দিতে হবে, যাতে এর ভিতরে সঠিকভাবে মিক্সিং হয় এবং কোনো ভয়েড না থাকে। এটা বেশিরভাগ সরকারি যে প্রজেক্টগুলো হয়, যেমন পানি উন্নয়ন বোর্ডের, এলজিইডির বা অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে, সেখানে তাদের মিক্স ডিজাইন অনুযায়ী মাঠে সেই অনুযায়ী কাজ হচ্ছে কি না এজন্য তারা সিলিন্ডার টেস্ট নিয়ে থাকে। এবং এটা সাধারণত বেশিরভাগ সময় 1 মাস পরেই এটা টেস্ট করা হয়। টেস্ট করার পরে বুঝতে পারা যায় যে আসলে এর স্ট্রেংথ এবং রেশিও ঠিক আছে কিনা। তো এই টেস্টের সময় এখানে জাইকার কনসালটেন্ট এবং অন্যান্য ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন। এবং কাস্টিং শেষ হওয়ার পরে যখন এটা শুকাবে, একটু হালকা শুকাবে, তখন পার্মানেন্ট মার্কার দিয়ে এর উপরে ডেট এবং রেশিও লেখা যায় অথবা ডেট লিখতে হয়, যাতে নির্ধারিত যে 28 দিন বা 21 দিন সেটা যাতে ওখান থেকে বুঝতে পারা যায়, সেজন্য উপরে ডেট লিখতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।